শশা কম বেশি সকলের ঘরেই থাকে। তো কখনো শশা কিন্তু খেয়ে হয়তো অনেকটা বেঁচে যায়, সব খাওয়া হয় না। তো তখন কীভাবে রান্না করা যায় সেটা আমি নিজে একটু ট্রাই করলাম। তো ফ্রিজে শশা ছিল, বের করে নিয়েছি। দেখো শশাটা খোসা ছাড়িয়ে নিলাম। তো রেসিপিটা পুরোটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো খোসা ছাড়িয়ে এরকম টুকরো করে আমি কেটে নিয়েছি। আর এটাকে আমি কিন্তু নুন দিয়ে গরম জলে একটু ভাপিয়ে নেব। কারণ শশাতে কিন্তু অনেক সময় দেখবে তেতো লাগে, সেটা আমরা জানি। আর প্রচুর পরিমাণে তো এখন সার দেওয়া হয়, সেই জন্য নুন জলে একটু ভাপিয়ে জলটা ফেলে দেবো। আর এদিকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। দেখো এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তিল, আদা আর হচ্ছে চিনেবাদাম। তো এটা ভালো করে আমি শিলনোড়াতে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখো কড়াইয়ে আমি তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর জল ছড়িয়ে রাখা শশাটা এবার দিয়ে দেব। শশাটা খুব বেশি কিন্তু ভাজবার দরকার নেই, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আগে থেকেই। তো ভালো করে নুন হলুদ দিয়ে একটু কষাবো আর কি। আর শশা যত কষাতে থাকবো জল কিন্তু ছাড়তেই থাকবে। তো নুন হলুদ দিয়ে কষাবার পর এই যে এবার মশলাটা দিয়ে দেব। মশলা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না পর্যন্ত চলে যায় তো ভালো করে কষাতে থাকবো। তো এইভাবে কিন্তু কষাতে কষাতে যখন দেখবো একদম মশলাটার সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তখন কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেব। আর এটা আমি হালকা করেই রান্না করব। তো যাই হোক, এই যে দেখো কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব জল। আর মাছগুলো কিন্তু আমি আগেই ভেজে রেখেছিলাম, মাছ ভাজাটা তোমাদের সাথে দেখাইনি। তো এই যে দেখো ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দেব। আর শশার কিন্তু একটা গন্ধ থাকেই, সেই জন্য ঝোলটা ফুটে উঠলে কিন্তু আমি নামানোর আগে একটু কসুরি মেথি দেব। তো এইভাবে একবার তোমরা ট্রাই করো, আশা করছি খুবই ভালো লাগবে। গরমের মধ্যে কিন্তু শশা দিয়ে এরকম হালকা মাছের ঝোল খুব ভালো লাগে। আমি বানিয়েছি, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যে যেখান থেকেই দেখলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর কেমন হয়েছে রেসিপিটা জানাতে ভুলো না। আর এরকম হালকা পাতলা রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে ফলো করে রেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা ও শুভকামনা তোমাদের জন্য। তো এই যে দেখো কালারটা এরকম এসেছে। তো লাইক কমেন্ট করে কিন্তু অবশ্যই পাশে থেকো। টাটা।